আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, কল্যাণ পার্টি সম্মিলিত নেতাদের নিয়ে চকরিয়া পৌর শহরের প্রাচীনতম ধর্মীয় প্রতিষ্ঠান সোসাইটি বাইতুল মাওয়া শাহী জামিয়া মসজিদে কমপ্লেক্সের নতুন পরিচালনা কমিটি গঠন। চকরিয়া পৌর শহরের প্রাচীনতম ধর্মীয় প্রতিষ্ঠান সোসাইটি বাইতুল মাওয়া শাহী জামিয়া মসজিদ কমপ্লেক্সের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার 26 জানুয়ারি 2024 গঠিত 3 বছরের মেয়াদের নতুন কমিটিতে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন সভাপতি, কক্সবাজার জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাবেক কমিশনার কুতুবউদ্দিন সিনিয়র সহসভাপতি, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ সাধারণ সম্পাদক, চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র, চকরিয়া পৌরসভা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম ফুরকান যুগ্ম সাধারণ সম্পাদক ও জামাতি ইসলামী নেতা জিয়াউল করিম জিয়া অর্থ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে একটি উপদেষ্টা কমিটি রয়েছে। প্রধান উপদেষ্টা করা হয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান, চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। উক্ত উপদেষ্টা কমিটিতে সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, উপজেলা চেয়ারম্যান বর্তমান পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা রয়েছে। নির্বাচিত কমিটিরা সাংবাদিকদের সাক্ষাৎকালে তারা জানান, আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আমি আগেও 3 বার সভাপতি ছিলাম। তো আমাকে সম্মানিত মুসল্লিবৃন্দ এবং পাড়া প্রতিবেশী বিভিন্ন মহল্লার বাসিন্দাবৃন্দ আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছে। এই জন্য আমি সবার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা। পাশাপাশি আমরা দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের দায়িত্বটা হবে সঠিকভাবে মসজিদটা পরিচালনা কীভাবে হয়, সঠিক নীতি নৈতিকতার সহিত সততার সহিত কীভাবে দায়িত্ব পালন করা হয়, এইটা থাকবে আমার প্রথম অগ্রাধিকার ভিত্তিতে। আচ্ছা, এখন আমরা আপনাদের পাশে ওখানে কীভাবে আমরা দেখতে পেয়েছি সাবেক পৌরসভার কাউন্সিলর, হ্যাঁ, এখানে ওই যে কুতুবউদ্দিন সাহেব বিশিষ্ট রাজনৈতিক নেতা, একইভাবে আমাদের সাবেক চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র ফুরকানুল ইসলাম, চকরিয়া চিরিঙ্গা সমিতির যে নেতা, এখানে সমবায় সমিতির যে নেতা, উনিও রয়েছেন। হ্যাঁ, তাদের নামগুলো এরা কী কী পদে তাদের এখানে কমিটি করেছেন একটু বলবেন? হ্যাঁ, মোহাম্মদ কুতুবউদ্দিন সিনিয়র সহসভাপতি, শহীদুল ইসলাম ফুরকান যুগ্ম সম্পাদক এবং জিয়াউল করিম অর্থ সম্পাদক। আপনার পাশে যারা বসা রয়েছে, এবং পাশে আছে সাইফুল ইসলাম সদস্য। সাইফুল ইসলাম বেও সদস্য হয়েছেন কমিটিতে নতুন করে। তাহলে এখন আমরা একটু কথা বলবো যিনি সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেছেন মুসল্লিরা। একটু প্লিজ, আপনি তো চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ ভাই, আপনি পরিচিত মুখ। তা আপনি যে নতুন এই মসজিদ কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে, মসজিদ উন্নয়নের আপনি কী অবদান রাখবেন এবং নতুন কমিটির জন্য আপনি এলাকাবাসীকে কী বার্তা দেবেন? সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি দীর্ঘ 30 বছর যাবৎ এই সোসাইটি বাইতুল মাওয়া শাহী জামিয়া মসজিদের বিভিন্ন পদে দায়িত্বরত থেকে দায়িত্ব পালন করে গেছি। পাশাপাশি মসজিদের উন্নয়নমূলক কার্যক্রম করার জন্য আমার অগ্রণী ভূমিকা ছিল। সেই সুবাদে আমাদের বিগত কমিটিতে জাহাঙ্গীর আলম সভাপতি এবং আমি কার্যকরী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ বশির সওদাগর দায়িত্ব পালন করেছিলেন। অদৃশ্যের ইশারায় হঠাৎ করে আমাদের কমিটির মেয়াদ 11 মাস থাকাকালীন হঠাৎ করে রাতের অন্ধকারে পেশি শক্তির ব্যবহার করে রাতারাতি একটা অবৈধ কমিটি ঘোষণা করে। সেই দিনে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল একরকম। এখানে আমাদের সাবেক মাননীয় সাংসদ, ওনার ইশারায় ওনার কথাবার্তা যদি কেউ না শুনে
বিভিন্ন মামলা মোকদ্দমা, হুমকি দমকি, মারধর, এটা অতীতের অনেক রেকর্ড আছে। সেই রেকর্ড আপনারা সাংবাদিকবৃন্দ আপনারা খুঁজলেই পাবেন। সেই সুবাদে আমরা মসজিদের স্বার্থ সংরক্ষণ করার জন্য আমরা নীরব ছিলাম এবং ওই বিগত যেটা অবৈধ কমিটি দিছে সেই কমিটির হ্যাঁ না কিছু নেওয়া বলে আমরা নীরব ছিলাম। তারই ধারাবাহিকতায় ওইখানে হুট করে জানতে পারলাম হেলমেট বাহিনী দিয়ে সর্বপ্রথম দীর্ঘদিনের একটা 1965 সালে প্রতিষ্ঠিত এই বায়তুল মাল শাহজামা মসজিদ, সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা কমিটিতে ছিল তারা মসজিদ মাদ্রাসা তারা সমন্বয় ছিল। মাদ্রাসা ভিত্তিক চলতো, মাদ্রাসার একটা আলাদা কমিটি ছিল, মসজিদের একটা আলাদা কমিটি ছিল। সেই প্রথা চালু ছিল। সেই হঠাৎ অবৈধ কমিটি এসে মাদ্রাসা ভবন দখল করার অপচেষ্টা চালিয়েছে। পাশাপাশি মসজিদের সামনে পশ্চিম দিকে লাগোয়া বিভিন্ন জনের পৈতৃক সম্পত্তি আছে, সেইগুলো আমরা জানতে পারলাম রাতের অন্ধকারে টিন দিয়ে ঘেরাও দিয়ে করে এইগুলা দখল করে নিয়েছে। এবং পাশাপাশি মসজিদের এই যে স্বার্থরক্ষণ করতে গিয়ে আমরা অতীতে আমাদের মসজিদ কমপ্লেক্সের যে দোকানপাট ভাড়া দেওয়া হয়েছিল, সেই দোকানপাট মসজিদ কমিটির পরিচালনা কমিটির সদস্যদের বসে রেজুলেশন করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দোকান লাগিয়ে চুক্তিনামা আমরা অনেকবার করেছি। ওপেন ডাইকের মাধ্যমে সর্বোচ্চ ডাইকারি তাকে আমরা দোকান হস্তান্তর দলিল করেছি। দোকান হস্তান্তর করতে গিয়ে আমরা 7 জনের একটা কমিটি আছে, এই কমিটি আমরা অতীতের সমস্ত দলিল আমরা 7 জনের দস্তখতে সম্পন্ন করেছি। হুট করে এরা আসে 4টা দোকান লাগিয়ে করছে, কি করছে না করছে, কত টাকা দিয়ে করছে না করছে আমাদের কিছুই জানা নেই, পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় নাই, রেজুলেশনও করে নাই। তারই ধারাবাহিকতা আমরা আস্তে আস্তে ওইখান থেকে পিছু হটেছি। হঠাৎ করে মনে করেন গত 7 জানুয়ারি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আমাদের এই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদ ইব্রাহিম বীর প্রতীক আমাদের নতুন নবনির্বাচিত মাননীয় সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছে। আমরা মাননীয় সাংসদকে অবহিত করেছি এবং উনি আমাদেরকে কমিটি অনুমোদনের জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছে, অনুমোদন দিয়েছে, লিখিত সুপারিশও করছে। পাশাপাশি আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান আমার বন্ধু ফজলুল করিম চাইদি, উনিও অনুমোদন দিয়েছে। চকরিয়ার পৌরসভার মধ্যে মনে করেন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, মেয়রের কর্তৃত্ব থাকে, সেই মেয়র সাহেব আমাদেরকে সম্মতি জানিয়ে অনুমতি প্রদান করেছে। সর্বশেষ আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, উনি আমাদেরকে সবাই অবহিত করছে, উনাকে উনি আমাদেরকে সম্মতি দিয়েছে এবং দস্তখত করেছে। পাশাপাশি তার ধারাবাহিকতায় আমরা আজকে মসজিদে গিয়ে আমরা কমিটি ঘোষণা দেওয়ার যখন প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমাদের মেয়র মহোদয় ঢাকা থাকার কারণে আমাদের মেয়র মহোদয়ের প্রতিনিধি 8 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর মুজিবুল হক মুজিব প্যানেল মেয়র 2কে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন কমিটি ঘোষণা দেওয়ার জন্য। সেই ঘোষণা পাঠ করার সাথে সাথে কিছু উশৃঙ্খল যুবক এবং পবিত্রতা রক্ষা না করে রীতিমতো স্যান্ডেল জুতা নিয়ে মসজিদের ভিতর প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাদেরকে হুমকি দুমকি এবং হামলা উদ্দেশ্যে আগাইয়ে আসে। তখন সাধারণ মুসল্লিরা আজকের এই কমিটি, একদিকে কমিটি ঘোষণা হয়েছে, সেই দিকে উৎফুল্ল, পাশাপাশি এই যারা সন্ত্রাসী চোর ডাকাত গিয়েছে এদের যে মসজিদের অপবিত্রতা করেছে তারই উপর ক্ষিপ্ত হয়ে এদেরকে সাধারণ মুসল্লিগণ, এলাকার জনসাধারণ, পাড়া প্রতিবেশী এবং সর্বস্তরের জনতা এদেরকে তাড়িয়ে দিয়েছে, মসজিদ থেকে বাহির করে দিয়েছে। তা আমি আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের মাননীয় সাংসদ শহীদ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক সাহেব এবং উপজেলার চেয়ারম্যান মহোদয়, পৌরসভার মেয়র এবং থানা প্রশাসন ও সার্কেল সাহেব, ওনাদের কাছে আপনাদের মাধ্যমে সবিনয় অনুরোধ জানাচ্ছি আগামী দিনে
এই মসজিদের পবিত্রতা রক্ষা করে, যাতে আমরা আমার এবং আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলো মসজিদের স্বার্থ সংরক্ষণ করে, আমরা আমাদের স্বার্থ না দেখে মসজিদের পবিত্রতা রক্ষা করে সাধারণ মুসল্লিরা যাতে নামাজ সহজেই পড়তে পারে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, তার এই ধারাবাহিকতায় আমরা সকল মুসল্লি পাড়া, প্রতিবেশী, কুচপাড়া, হাসপাতাল পাড়া, সোসাইটি পাড়া এবং সর্বস্তরের মাস্টার পাড়া, সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ, সর্বস্তরের সহযোগিতা কামনা করব। আমরা আগামী দিনে যাতে মসজিদটা যাতে সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ তৈরি করতে পারি, সবার সহযোগিতা কামনা করে আমার এই বক্তব্য এখানে শেষ করছি। এখানে একটা বিষয় রয়েছে, আসসালামু আলাইকুম। এখানে এক মিনিট আপনার সময় নিচ্ছি। আপনি চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি, আপনি এখানে বলেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান, চকরিয়া পেকুয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ মেজর, অবসরপ্রাপ্ত মেজর ইব্রাহিম আপনাদের কমিটিতে উপদেষ্টা রয়েছে। একইভাবে আপনি যুবলীগের সভাপতি রয়েছেন, আওয়ামী লীগের নেতা, একইভাবে এখানে শ্রমিক দলের যিনি নেতা রয়েছেন, একইভাবে চকরিয়া পৌরসভা যুবদলের সভাপতি রয়েছেন, এখানে আওয়ামী লীগ, যুবলীগ, জাতীয় পার্টি, এখানে বিএনপি সম্মিলিতভাবে আপনার একই গ্রামের মানুষ। হ্যাঁ, এখানে জামাত সদস্য যারা যে সমস্ত রাজনৈতিক পরিচয় নিজেদের বিষয় রয়েছে, কিন্তু আপনার একই গ্রামের মানুষগুলো আপনার নতুনভাবে কমিটি সাজিয়েছেন। সম্মানিত চকরিয়া পৌরসভার সাবেক কমিশনার, তখন কমিশনারে ছিল, কাউন্সিলর ছিল না, আপনি কক্সবাজার জেলা শ্রমিক দলের নেতা, সাধারণ সম্পাদক। তো আপনি এই অঞ্চলে যে বেশ কিছু পরিবারের মধ্যে আপনাদের একটি পরিবার, আপনি এই অঞ্চলের আপনি জনপ্রতিনিধিত্ব করেছেন। আজকে মসজিদটা নিয়ে অনেক গ্রুপিং হচ্ছে, যেমন একটা কমিটি বিলুপ্ত হচ্ছে, আরেকটি কমিটি হচ্ছে, এবং আজকে নতুন করে আরেকটি কমিটি হলো। এই কমিটির মধ্যে আপনার নামটি উপস্থাপন করা হয়েছে। আপনার কী পদ উপস্থাপন করা হয়েছে, এবং এই মসজিদটি সুন্দরভাবে মুসল্লিরা যেন চলে, আমাদের এটা চকরিয়ার ঐতিহ্য যেন বজায় রাখে, ব্যাপারে একটু আপনি কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, চকরিয়ার বিভিন্ন ইলেকট্রিক্স মিডিয়া সাংবাদিক নেতৃবৃন্দ, সোসাইটি বাইতুল মাওয়া শাহী জামা মসজিদের সম্মানিত সভাপতি, সাবেক সভাপতি এবং বর্তমান আজকের ঘোষিত কমিটির সম্মানিত সভাপতি জনাব জাহাঙ্গীর হোসাইন, উপস্থিত আছেন উপজেলা চকরিয়া সোসাইটি শাহী জামা মসজিদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম শহীদ, আমাদের মাঝে উপস্থিত আছেন চকরিয়া পৌরসভা সম্মানিত প্যানেল মেয়র 2 8 নম্বর ওয়ার্ড সম্মানিত কাউন্সিলর জনাব মুজিবুল হক মুজিব, আমাদের মাঝে উপস্থিত আছেন চকরিয়া পৌর পরিষদের সাবেক প্যানেল মেয়র স্নেহের জনাব শহীদুল ইসলাম ফোরকান, আমাদের মাঝে উপস্থিত আছেন সিরিঙ্গা সোসাইটি বাইতুল মাওয়া শাহী জামা মসজিদের নবগঠিত কমিটির সম্মানিত কেশিয়ার জনাব জিয়াউল করিম জিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় মুরব্বীগণ। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকে পবিত্র জুমাবার। পবিত্র জুমাবার আমরা প্রতিদিনের ন্যায় চকরিয়া সোসাইটি শাহী জামা মসজিদ কমপ্লেক্সে মসজিদে নামাজ আদায় করতে যাই। সেখানে সেখানে আমাদের পূর্ব নির্ধারিত গঠিত এই চকরিয়া পৌরসভার সোসাইটি শাহী জামা মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আজকে দীর্ঘ বছর থেকে একটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এই মসজিদ কমিটিতে আমরা সকল দলের, সকল মতের, সকল সমাজের এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ থেকে সমন্বয়ে গঠিত কমিটি করা হয়েছে অতীতে। আজ থেকে 1 বছর পূর্বে, 11 মাস পূর্বে হঠাৎ করে অদৃশ্য শক্তির ইশারায় এই চকরিয়া সোসাইটি বাইতুল মাওয়া শাহী জামা মসজিদ কমিটি রাতের অন্ধকারে একটি কমিটি ফেসবুকের মাধ্যমে ঘোষিত হয়। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। আমরা সকলেই মুসলমান, আমরা আল্লাহর ঘর হিসেবে, আমরা আল্লাহর বান্দা হিসেবে মসজিদের উন্নয়ন করতে আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য। কিন্তু আমি যদি সত্যিকার অর্থে মসজিদের দায়িত্ব পালন করি, মসজিদে খেদমত করি, তাহলে রাতের অন্ধকারে আমরা কমিটি করতে যাব কেন? সেখানে আমাদের প্রশ্ন। সেই কমিটি হওয়ার পরে পেশি শক্তির ইশারায় জোর জবরদস্তি করে
সেদিন তারা কমিটি দখল নিয়েছে। মসজিদের সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে তারা নিজেদের মতো নিয়ন্ত্রণ করে তাদের একক আধিপত্য বিস্তার লাভ করেছে। এতে সাধারণ মুসল্লিরা অসন্তোষ প্রকাশ করেছে, স্থানীয় মানুষ অসন্তোষ প্রকাশ করেছে, রাজনৈতিক নেতৃবৃন্দের অসন্তোষ প্রকাশ করেছে, ব্যবসায়ীর অসন্তোষ প্রকাশ করেছে। তাদের অসন্তোষের কারণে মানুষ বিভিন্নভাবে আমাদের যারা আমরা অতীতে দায়িত্ব পালন করেছিলাম আমাদেরকে তাদের মনের আক্ষেপ, মনের বাসনা প্রকাশ করা হয়েছে। তাদের অনুরোধ ছিল এই চকরিয়া সোসাইটি বাইতুল মাওয়া শাহী জামে মসজিদ পরিচালনা কমিটি নতুনভাবে পুনর্গঠন করে একটি সুন্দর জনমুখী ধর্ম এই সোসাইটি শাহী জামে মসজিদ যাতে সুন্দরভাবে পরিচালিত হয়, যাতে এই মসজিদের অর্থনৈতিক কোনো তসরুপ না হয়, সেই জন্য আমাদের একটি সুন্দর কমিটি গঠন করার জন্য মুসল্লিদের অনুরোধ করেছে। মুসল্লিদের অনুরোধে আমরা বিগত 15 তারিখ থেকে শুরু করে আজ দিন পর্যন্ত আমরা মসজিদ কমিটি গঠন করার জন্য যে প্রক্রিয়া করা দরকার সমস্ত প্রক্রিয়া অনুসরণ করে বর্তমান মাননীয় সাংসদ মেজর জেনারেল ইব্রাহিম সাহেবের পরামর্শে উপজেলা চেয়ারম্যান জনাব ফজলুল করিম সাইদি, জনাব পৌরসভার মেয়র জনাব আলমগীর চৌধুরী সহ স্থানীয় কাউন্সিলর, বিশেষ করে 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাফর আলম কালু, 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব মুজিবুল হক মুজিব, প্যানেল মেয়র 2, তাদের পরামর্শে চকরিয়া পৌরসভা অন্যান্য কমিশনারদের সাথে পরামর্শ করে আমরা সুন্দর একটা কমিটি আমরা গঠন করেছি। এই কমিটি গঠন করার প্রক্রিয়ায় আমরা সমস্ত আইনি প্রক্রিয়া দিকে বিবেচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার দস্তখতের মাধ্যমে আমরা আজকে চকরিয়া পৌর পরিষদের মেয়রের পক্ষে যারা মুজিবুল হক মুজিব ভাই, প্যানেল মেয়র 2, উনি আনুষ্ঠানিকভাবে যখন কমিটি ঘোষণা করতে যায় তখন সেই পূর্বের দখলীয় যে মসজিদ কমিটি দখল করেছিল সেই কমিটির স্বঘোষিত সাধারণ সম্পাদক লায়ন আলমগীর নামে প্রকাশিত তিনি তাকে বাধাগ্রস্ত করে। সে বাধাগ্রস্ত করতে গিয়ে তার সাথে আসা বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত সমাজের দিগ্গৃহীত ব্যক্তিরা, টোকাই ছেলেরা তাদেরকে সমবেত করে সেখানে মসজিদে পায়ে জোতা দিয়ে তারা সেখানে মসজিদে পদার্পণ করে একটি সুন্দর পরিবেশকে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। যখন বিশৃঙ্খলা সৃষ্টি করে তখন উপস্থিত মুসল্লিরা তাদের প্রতিরোধ করে, তাদেরকে সসম্মানে তাদেরকে প্রতিরোধ করে আঙ্গিনা থেকে মসজিদের পবিত্র রক্ষার্থে তাদেরকে বাইর করে দিয়েছে। পরবর্তীতে পৌর পরিষদের সম্মানিত প্যানেল মেয়র জনাব মুজিবুল হক উনি সুন্দরভাবে হাজার মুসল্লিদের উপস্থিতিতে এবং ইমাম মুয়াজ্জিন খতিবের উপস্থিতিতে সুন্দরভাবে নতুন গঠিত কমিটি তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তার ঘোষণার প্রেক্ষিতে উপস্থিত মুসল্লিরা হাত তোলে সেই কমিটি সাদরে গ্রহণ করেছেন। আমাদের কথা হচ্ছে আমরা এই মসজিদ পরিচালনা, এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এই মসজিদে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা বিক্ষিপ্ত এবং সমাজের নিগৃহীত ব্যক্তিদের সংগঠিত করে আমরা পদ দখলে যাবে কেন? আমাদের কথা হচ্ছে আল্লাহর ঘরে যদি আমরা সেবা করতে চাই, এই জন্য সকলকে ধন্যবাদ। আপনারা জানেন যারা আজকে এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আমাদের প্রয়োজনীয় মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে যদি আইনগত ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত চকরিয়া পৌরসভার সম্মানিত প্যানেল চেয়ারম্যান, চকরিয়া পৌরসভা যুবদলের সভাপতি ফুরকানুল ইসলাম ফুরকান, আমরা শহীদুল ইসলাম ফুরকান, আজকে মসজিদ কমিটিতে আপনার নামটি আসছেন আমরা দেখেছি। আপনি এই মসজিদ পরিচালনা সম্পর্কে একটু জানাবেন প্লিজ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে মসজিদ আল্লাহর ঘর, মসজিদ নিয়ে নানা প্রকার গুঞ্জন শোনা যাচ্ছে। এগুলো আসলে আমারও শুনতে খারাপ লাগছে। সবচেয়ে মূল কথা হচ্ছে আমরা দীর্ঘ 12-14 বছর ধরে এই মসজিদ পরিচালনা করে আসছিলাম। এখানে কোনো মারামারি হানাহারি কিছু হয় নাই। 3 বছর পর মসজিদ কমিটি পরিবর্তন হয়, সেখানে নতুন সভাপতি সেক্রেটারি আসে, এটা সিরিয়াস রাইজের নিয়ম। কিন্তু গত 8 মাস আগে এই মসজিদ কমিটি যারা দায়িত্ব ছিল তারা দায়িত্ব থাকা অবস্থায় অদৃশ্যভাবে রাত 12টার পরে একটা নতুন কমিটি আসে। নতুন কমিটি আসার পর আমাদের এই কমিটির মেয়াদ 8 মাস রয়েছে। এই অবস্থায় একটা কমিটি দিয়েছে অদৃশ্যভাবে। সেখানে দেখলাম ওই ইউনিয়নের একটা সিগনেচার দেখলাম
এরপরে তারা মসজিদ পরিচালনা করা হচ্ছে। এখানে যেমন ইচ্ছা মসজিদের টাকা উত্তোলন হচ্ছে, যেমন ইচ্ছা মসজিদে বিভিন্ন ধরনের কাজ যেগুলো প্রয়োজন অপ্রয়োজন সব কিছু করতেছে, কোনো কাউকে তোয়াক্কা করতেছে না। তারা ইচ্ছা মতো মসজিদ চলাচ্ছে। এখানে আল্লাহর ঘর, তাদের কোনো ভয় নেই। তারা মনে করছে আজ তারা বেঁচে থাকবে পৃথিবীতে, এই অবস্থায় তারা মসজিদ পরিচালনা করতেছে। তো আমরা দীর্ঘ অভিমান করে 5-6 মাস 8 মাস মসজিদের দিকে যাই নাই। কেন যাই নাই? সেখানে পরিবেশ ছিল না। এখানে একটা সুন্দর পরিবেশ হয়েছে, সেই জন্য আমরা মসজিদে গেছি। মুসল্লিরা আমাদেরকে বলতেছে আপনারা এভাবে কি মসজিদে ছেড়ে দেবেন? শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়ে মুসল্লিদের সম্মান রক্ষার্থে, আল্লাহর ঘরের সম্মান রক্ষার্থে আমরা সবাই মিলে সেই মসজিদের সম্মান রক্ষার জন্য আমরা গিয়েছি। গিয়ে আমাদের একটা নতুন কমিটি হয়েছে, সেই কমিটি অনুমোদন দিয়েছেন বর্তমান যিনি এমপি আছেন হয়েছেন মেজর জেনারেল ইব্রাহিম সাহেব, এখানে উপজেলা চেয়ারম্যান সাইদি ভাই, এই যে আমাদের মেয়র আলমগীর চৌধুরী ভাই এবং ইউনো মহোদয় সেখানে স্বাক্ষর করেছেন। এখানে এই কমিটি নিয়ে তর্ক বিতর্ক করার কোনো অধিকার নাই। কমিটি ঘোষণা করা অবস্থায় এই যে আমাদের এই লায়ন আলমগীর সহ কিছু সমাজের নিকৃষ্ট ব্যক্তি যারা প্রায় সময় রাজপথে বিভিন্ন প্রকার মানুষকে মেরে ধরে মোবাইল টোবাইল ছিনতাই করে এরকম কিছু লোক নিয়ে জোতা পাইয়ে দিয়ে অতিরিক্তভাবে মসজিদ কমিটি ঘোষণা না দেওয়ার জন্য জোর করে, তখন মুসল্লিরা তারা সাধারণ মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে গণদোলা দিয়ে এখান থেকে বাহির করে দেয়। সুতরাং আমরা চাইব দলমল নির্বিশেষে সবাই মিলে আল্লাহর ঘরকে রক্ষা করব, আল্লাহর ঘরের টাকাগুলো রক্ষা করব এবং আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য জীবনে রক্ত দিতে হলে মৃত্যু হলেও সমস্যা নেই, তবে আমরা শপথ নিয়েছি আল্লাহর ঘরকে রক্ষা করে ইনশাআল্লাহ ছাড়বো। আসসালামু আলাইকুম।